ভাবুন তো, প্রায় 2 বছর ধরে যে তারকার নামটা আমরা শুধুই শিরোনামে পড়েছি, মাঠে দেখিনি, সে যদি আবার ফিরতে যাচ্ছে ব্রাজিল জার্সি গায়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে নেইমার জুনিয়রের। 22 মাস পর জাতীয় দলে তার নাম উঠতে যাচ্ছে, কিন্তু চমকটা এখানেই শেষ নয়। কারণ এই দলে নেই এক সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। কেন বাদ পড়লেন তিনি? নেইমারের ফেরা আসলে কি বোঝাচ্ছে ব্রাজিলের জন্য? আজ আমরা খুলে বলবো সবকিছুই। চিলি আর বলিভিয়ার বিপক্ষে আসন্ন লড়াই, আঞ্চলিকের পরিকল্পনা আর ব্রাজিলের বিশ্বকাপ যাত্রার প্রস্তুতি। বন্ধুরা, নেইমার ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় নামগুলোর একটি, কিন্তু চোটের কারণে প্রায় 2 বছর তিনি ছিলেন জাতীয় দলের বাইরে। সর্বশেষ তাকে আমরা খেলতে দেখেছিলাম 2023 সালের 17 অক্টোবর। এরপর একাধিকবার গুঞ্জন উঠেছে ফিরবেন তিনি, কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে গেছে। এবার পরিস্থিতি আলাদা। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির প্রাথমিক তালিকায় আছেন নেইমার। আগামী সোমবার যখন আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণা হবে, তখন তার নাম আসবে বলে আশা করা হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন নেইমারের ফেরা এত গুরুত্বপূর্ণ? কারণ ব্রাজিল এরই মধ্যে 2026 বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। 16 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে তারা দলে জায়গা করে নিয়েছে আগেভাগে। এখন সামনে শুধুই প্রস্তুতির ম্যাচ, যেখানে আনচেলত্তি চাইবেন অভিজ্ঞ আর তরুণদের মিশ্রণে সেরা দল গড়তে। আর নেইমারের ফেরা মানে দল পাবে অভিজ্ঞতা, কারিশমা আর সেই জাদুকরী টাচ, যেটার জন্য ব্রাজিলিয়ানরা এখনো তাকিয়ে থাকে। কিন্তু এখানে আসে সবচেয়ে বড় সাসপেন্স। ভিনিসিয়াস জুনিয়রের নাম নেই দলে। রিয়াল মাদ্রিদের এই সুপারস্টারকে কেন বাদ দেওয়া হলো? অনেকে ভাবতে পারেন হয়তো পারফরমেন্সের কারণে বা আনচেলত্তি তাকে পছন্দ করছেন না, কিন্তু আসল কারণ অন্য। গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে নিষিদ্ধ হন ভিনিসিয়াস। ফলে তিনি চিলির বিপক্ষে খেলতে পারবেন না। আর যেহেতু ব্রাজিল আগেই বিশ্বকাপের কোয়ালিফাই করেছে, কোচ তাকে শুধু বলিভিয়ার বিপক্ষে একটি ম্যাচের জন্য ডাকতে চাননি, বরং সিদ্ধান্ত নিয়েছেন বিশ্রাম দেওয়ার। সহজভাবে বললে ভিনিসিয়াস বাদ মানে রেস্ট, শাস্তি নয়। এখন আসি প্রাথমিক দলে যাদের নাম উঠেছে তাদের দিকে। গোলরক্ষক গ্যাব্রিয়েল বারাজো সান্তোস, ডিফেন্ডার এদার মিলিতা রিয়াল মাদ্রিদ, ফুলব্যাক ভিতিনিও বোতাফোগো, পাওলো হেনরিক ভাস্কো, মিডফিল্ডার দানিলো বোতাফোগো, মার্কোস অ্যান্তোনিও সাও পাওলো, ফরওয়ার্ড কায়ো হোর্হে ক্রুজেরিও, নেইমার সান্তোস, রদ্রিগো রিয়াল মাদ্রিদ। অর্থাৎ আনচেলত্তি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন তিনি তরুণদের সুযোগ দিতে চান, তবে অভিজ্ঞদেরও পাশে রাখছেন যেন বিশ্বকাপে কোনো ঘাটতি না থাকে। বন্ধুরা, একবার ভাবুন তো, নেইমারের ফেরা মানে কি আবারও তার জন্য শেষ নাচ? কারণ 2026 বিশ্বকাপ হয়তো হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তার আগে এই প্রস্তুতি ম্যাচগুলো তিনি কেমন করেন সেটা অনেক কিছুই বলে দেবে। চলুন এবার একটু জেনে নেওয়া যাক ব্রাজিলের সূচি। 1 সেপ্টেম্বর তেরাসোপোলিসের গ্রাঞ্জা কোমোরিতে অনুশীলন শুরু। 5 সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে ম্যাচ। 10 সেপ্টেম্বর এল আলটোতে বলিভিয়ার বিপক্ষে খেলা। এই 2 ম্যাচ দিয়েই শেষ হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব। তাহলে এখন বড় প্রশ্ন, নেইমারের ফেরা কি ব্রাজিলকে আবারও বিশ্বকাপের ফেভারিট বানাবে? ভিনিসিয়াসকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত কতটা সঠিক হলো? আর আনচেলত্তির তরুণ অভিজ্ঞ মিশ্রণ কেমন কাজ করবে? এটাই দেখার অপেক্ষা। বন্ধুরা, নেইমার ভিনিসিয়াস নাটক, ব্রাজিলের নতুন পরিকল্পনা আর সামনে বিশ্বকাপের উত্তেজনা, সব মিলিয়ে এখনই শুরু হয়ে গেছে হলুদ জার্সির আসল প্রস্তুতি। আপনাদের মতে নেইমার কি আবারও ব্রাজিলকে বিশ্বকাপের স্বপ্ন দেখাতে পারবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। এমন সব নিত্য নতুন ফুটবল আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।